শেখার বিষয়ে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটা গঠনমূলক দৃষ্টিকোণ থেকে সঠিক? আমরা শিক্ষণের বিষয়ে আলোচনা করছি। এখানে বলেছে যে গঠনমূলক দৃষ্টিকোণ থেকে কোনটা সঠিক সেটা বলতে হবে। বলুন তো ভাই, কারেক্ট অ্যান্সার কী হবে? শেখা হচ্ছে প্রজনন এবং স্মরণের প্রক্রিয়া। শেখা হচ্ছে রুট মুখস্থ করার প্রক্রিয়া। শেখার পুনরাবৃত্তি সমিতি দ্বারা আচরণের কন্ডিশনার। শেখা হলো সক্রিয় প্রবৃত্তি দ্বারা জ্ঞান নির্মাণের প্রক্রিয়া। এখানে কারেক্ট আনসার কী হতে পারে বন্ধুরা? দেখুন, শেখার বিষয়ে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটা গঠনমূলক দৃষ্টিকোণ? অর্থাৎ 1 নম্বরে দেখুন, অপশন নম্বরে শেখার সঙ্গে প্রজনন মানে কি জন্ম বা ইত্যাদি রিলেটেড সম্পর্ক, যেটা আমরা জন্মগত যে পদ্ধতি সেটাকে বলা হয় প্রজনন প্রক্রিয়া। তো এই প্রক্রিয়ার সঙ্গে শেখার কোনো সম্পর্ক নেই, সুতরাং 1 নম্বর অপশনটা ক্যান্সেল। রুট মুখস্থ করা, মুখস্থ, কণ্ঠস্থ, গলস্থ, এই অপশনগুলো আমরা কেটে দিতে পারি। আর তারপর বলেছে শেখার পুনরাবৃত্তির সমিতি। এখানে কোনো সভা সমিতির দ্বারা আমরা শিখি না, আমরা সবভাবেই শিখতে পারি, কোনো পার্টিকুলার কোনো কন্ডিশন বা কন্ডিশনার থাকে না আচরণের। সুতরাং কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার ডি। শেখা হলো সক্রিয় প্রবৃত্তি দ্বারা অ্যাক্টিভ। যেখানে সক্রিয় বা অ্যাক্টিভ থাকবে এটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড, আমি আপনাদের বারবার বলেছি। যেখানে সক্রিয় বা অ্যাক্টিভলি শিশুরা যেখানে শিখবে এটা হবে কারেক্ট অ্যান্সার। সুতরাং এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে শেখা হলো সক্রিয় প্রবৃত্তি দ্বারা জ্ঞান নির্মাণের প্রক্রিয়া। তারপর দেখুন, স্পষ্ট উদাহরণ এবং উদাহরণের সঙ্গে ছাত্রদের উপস্থাপন করার যে পদ্ধতি সেটা কি? ধারণাগত পরিবর্তনকে উৎসাহিত করার একটা কার্যকর উপায়। শিক্ষার্থীর মনে বিভ্রান্তির সৃষ্টি করে। ধারণাগুলি সম্পর্কে তাদের বোঝার ক্ষেত্রে ফাঁক সৃষ্টি করে। ধারণাগত বোঝার পরিবর্তে পদ্ধতিগত জ্ঞানের উপর দৃষ্টি নিবদ্ধ করে। তো এখানে কারেক্ট অ্যান্সার কী হবে বলুন তো? কী হতে পারে? কোয়েশ্চেন নাম্বার 22 কারেক্ট অ্যান্সার। খুব তাড়াতাড়ি আপনাদের কি মনে হয় কারেক্ট অ্যান্সার কী হতে পারে ভাই? দেখুন, শিক্ষার্থীর মনে বিভ্রান্তির সৃষ্টি করে। আমরা যদি শিক্ষার্থীকে যদি একটা স্পষ্ট উদাহরণ দিয়ে যদি বুঝিয়ে দেই, তাহলে কি তার মনে বিভ্রান্তি দেবে? মোটেই না। সুতরাং অপশন নাম্বার বি হচ্ছে না। ধারণাগুলি সম্পর্কে তাদের বোঝার ক্ষেত্রে ফাঁক সৃষ্টি করে। সে যে বুঝবে, বোঝার ক্ষেত্রে কী করে ফাঁক? ফাঁক মানে কি? মানে জিনিসগুলো ঠিকঠাক বুঝতে পারছে না, অর্ধেক বুঝছে অর্ধেক বুঝছে না, সেরকম কোনো কথা নয়। ধারণাগত বোঝার পরিবর্তে, আরে আমি ধারণা স্পষ্ট উদাহরণ দিয়ে ধারণা বোঝাতে চাইছি, তাহলে পদ্ধতিগত জ্ঞান কোথা থেকে আসলো? সুতরাং অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। ধারণাগত পরিবর্তনকে আমরা উৎসাহিত করার একটা কার্যকর উপায়। স্পষ্ট উদাহরণ দিলে তাদের মনে শেখার যেটা ধারণা পরিবর্তন বা শেখনের উৎসাহ তার মধ্যে বৃদ্ধি পাবে। নেক্সট দেখুন, বারবার শিশুদেরকে শিক্ষামূলক কাজে যুক্ত হতে বলা হয় শাস্তি এড়ানোর জন্য অথবা পুরস্কার পাওয়ার জন্য তাকে কি করা হয়? বাহ্যিক প্রেরণা হ্রাস করে, আভ্যন্তরীণ প্রেরণা বৃদ্ধি করে, শিশুদের কর্মদক্ষতা লক্ষ্যের পরিবর্তে দক্ষতার দিকে মনোনিবেশ করতে উৎসাহিত করে, শেখার সাথে জড়িত শিশুদের স্বাভাবিক আগ্রহ এবং কৌতূহল হ্রাস করে। বারবার তাকে যদি আমরা পুরস্কার দেওয়ার প্রবণতা তৈরি করি, তাহলে তার যেটা আগ্রহ এবং কৌতূহল সেটা কমে যাবে। সুতরাং অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। শেখার সঙ্গে জড়িত শিশুদের স্বাভাবিক আগ্রহ এবং কৌতূহল হ্রাস করবে। তারপর দেখুন, নিম্নলিখিত অনুশীলনগুলির মধ্যে কোনটা অর্থপূর্ণ শিক্ষার প্রচার করছে? অপশন নাম্বার 24 কোয়েশ্চেন নাম্বার অপশন কী হবে? শারীরিক শাস্তি, সমবায় শিক্ষার পরিবেশ, ক্রমাগত ব্যাপক মূল্যায়ন, ক্রমাগত তুলনামূলক মূল্যায়ন। কোনটি বলেছে অর্থপূর্ণ শিক্ষার প্রচার করবে অনুশীলনের ক্ষেত্রে? 1 নম্বর অপশন দেখুন, শারীরিক শাস্তি। আপনারা দেখা মাত্র কেটে দিন, কারণ শারীরিক শাস্তি আমরা শিশুদেরকে দেই না। অপশন নাম্বার 1 ক্যান্সেল গেল। ক্রমাগত তুলনামূলক মূল্যায়ন, আমরা কোনো শিশুদেরকে তুলনা করতে পারি না, যে ওই শিশুটা ভালো ওই শিশুটা খারাপ সে ধরনের করতে পারি না। ক্রমাগত ব্যাপক মূল্যায়ন, সিসি, এখানে সিসির কোনো কথা উল্লেখ নেই বা সিসি এই রিলেটেড কোনো কিছু নয় এই প্রশ্নের ভিত্তিতে। সুতরাং কারেক্ট অ্যান্সার হবে সমবায় শিক্ষার পরিবেশ, অপশন নাম্বার বি। শিক্ষকরা কিভাবে শিশুদের মধ্যে জটিল ধারণাগুলি বোঝার সুবিধা দিতে পারেন? অপশন নাম্বার 25 কারেক্ট অ্যান্সার কী হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। বক্তৃতা প্রদানের মাধ্যমে, প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা, পুনরাবৃত্তিমূলক যান্ত্রিক ড্রিল করা, অন্বেষণ এবং আলোচনার সুযোগ করে দেওয়া। কারেক্ট অ্যান্সার কী হবে বলুন তো? শিক্ষকরা কিভাবে শিশুদের মধ্যে জটিল ধারণাগুলি বোঝার সুবিধা দিতে পারে? তো এখানে দেখুন, আলাপ আলোচনা, সুযোগ সুবিধা, এর থেকে পজিটিভ ওয়ার্ড কি হতে পারে? আমরা পজিটিভ ওয়ার্ডগুলো যদি জানা না থাকে তো এক্ষুনি আমাদের চ্যানেলে রয়েছে, আপনি সার্চ করুন, ইউটিউবে গিয়ে সার্চ করবেন পজিটিভ নেগেটিভ ওয়ার্ড সহজ গুরু, তখন আপনি পেয়ে যাবেন আমাদের ক্লাস। তো এখান থেকে আপনি দেখতে পারেন
পজিটিভ নেগেটিভ ওয়ার্ডগুলো, এটা দেখা মাত্র আপনি কারেক্ট আনসার করতে পারবেন। আলাপ আলোচনা যেখানে থাকবে তার থেকে ভালো আনসার কোনো কিছু হবে না। তারপরে সুযোগ সুবিধা শিশুদেরকে দিতে হয়, সুতরাং অপশন নাম্বার ডিতে 2টা পজিটিভ ওয়ার্ড, সুতরাং অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চন দেখি। একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিশুদের দ্বারা কার্যকর সমাধানকারী হতে উৎসাহিত করতে পারেন। একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিশুদের দ্বারা যে সমাধান তিনি পেয়েছেন এতে তিনি উৎসাহিত করতে পারেন প্রতিটি ছোট ছোট কাজের জন্য বস্তুব্যাপী পুরস্কার প্রদান করা, শুধুমাত্র পদ্ধতিগত জ্ঞানের উপর জোর দেওয়া, ভুল উত্তর বাতিল এবং শাস্তি প্রদান করা, শিশুদের সজ্ঞাত অনুমান করতে উৎসাহিত করা এবং তারপরে একই বিষয়ে চিন্তা ভাবনা করা। দেখুন, পজিটিভ নেগেটিভ ওয়ার্ডগুলো জানা থাকলে আপনার কতটুকু কাজে লাগে আপনি নিজেই ভাবতে পারছেন না। কারণ এখানে দেখুন অপশন আমার বিতে দিয়েছে শুধুমাত্র। আমি আমার যে এই পজিটিভ নেগেটিভ ওয়ার্ডের ক্লাসে এই শব্দটা দিয়েছিলাম যে শুধুমাত্র কেবলমাত্র এই ধরনের অপশন আপনি যেখানে পাবেন সঙ্গে সঙ্গে অপশনটা এলিমিনেট করে দেবেন, কারণ এই অপশনটা আপনার কারেক্ট অ্যান্সার হচ্ছে না। সুতরাং এখানে শুধুমাত্র দিয়েছে, তার মানে এই অ্যান্সারটা আমার হচ্ছে না, এই অ্যান্সারটা আমি কেটে নিলাম, শুধুমাত্র এখানে অপশনটা কারেক্ট নয়। শাস্তি প্রদান করবো অপশন নাম্বার সি, সুতরাং শিশুদেরকে কখনো আমরা শাস্তি প্রদান করি না, সেটা নেগেটিভ ওয়ার্ড। শারীরিক মানসিক যে কোনোভাবে শাস্তি আমরা প্রদান করতে পারি না। তারপর দেখুন, প্রতিটি ছোটো ছোটো কাজের জন্য বস্তুব্যাপী পুরস্কার, আমি ছোটো ছোটো কাজের জন্য সবসময় পুরস্কার দেব, এত পুরস্কার দিতে গেলে আমার অনেক টাকার প্রয়োজন, টাকাগুলো কোথা থেকে আসবে, তাই না? টাকাগুলো কোথা থেকে আসবে আমি তাকে যে পুরস্কার প্রদান করব? ঠিক আছে, 1-2টা পুরস্কার দিয়ে দিলাম কোনো সময় তার উৎসাহ বৃদ্ধি করার জন্য, কিন্তু সব সময় যে প্রত্যেকটা কাজের জন্য আমি পুরস্কার প্রদান করব সেটা হচ্ছে না। কারেক্ট অ্যান্সার কি? অপশন নাম্বার ডি। শিশুদের স্বজ্ঞাত অনুমান করতে তাকে আমার উৎসাহিত করতে হবে। উৎসাহিত করা হচ্ছে মোস্ট পজিটিভ ওয়ার্ড। শিশুদেরকে আমরা সবসময় উৎসাহিত করি, কোনো সময় নিরুৎসাহ করি না যে তুমি সাব্বাস করেছো, খুব ভালো করেছো, এইভাবে তুমি আরেকটা কাজ করো, খুব সুন্দর হয়েছে, এইভাবে আমি তাকে উৎসাহিত করতে পারি। নেক্সট, নিম্নলিখিত সময়ের মধ্যে কোন সময় শারীরিক বৃদ্ধি ও বিকাশ দ্রুত গতিতে ঘটে? কোন সময় শিশুদের শারীরিক বৃদ্ধি এবং বিকাশ দ্রুত গতিতে ঘটবে? শৈশবকাল, প্রারম্ভিক শৈশব এবং মধ্য শৈশব এবং কৈশোর, বয়ঃসন্ধিকাল এবং বয়ঃসন্ধিকাল। তো এটা কারেক্ট অ্যান্সার হবে শৈশবকাল। শৈশব এবং শৈশবকাল অপশন নাম্বার এ দেখতে পাচ্ছেন, এটা হবে কারেক্ট অ্যান্সার। কারণ কি? শৈশবকালে শিশুদের শারীরিক বৃদ্ধি ও বিকাশ খুব র্যাপিডলি বৃদ্ধি হয়। নিচের কোনটি উন্নয়নের নীতি নয়? দেখুন, উন্নয়নের নীতি, উন্নয়ন মানে কি? ডেভেলপমেন্ট, বিকাশ আমরা বলতে পারি। প্রশ্ন এইভাবে আসতে পারে, নিচের কোনটি বিকাশের নীতি নয়? আনসার কিন্তু সেম হবে। উন্নয়ন আজীবন, এটা ঠিক আছে, কারণ উন্নয়ন আমাদের আজীবন হয়, মানে বিকাশ আমাদের সারা জীবন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এমনকি জন্মের আগ থেকে মাতৃগর্ভে থাকা অবস্থায় কিন্তু বিকাশ হয়। অম টু টম আমরা বলতে পারি, বিকাশ আজীবন, এটা সত্য। উন্নয়ন পরিবর্তনশীল, আমরা জানি পরিবর্তনযোগ্য, ঠিক আছে, বিকাশ আমাদের পরিবর্তন হয়, তাই না? কোনো সময় আমরা আজকের যে আমার বুদ্ধি রয়েছে সেই বুদ্ধিটা কি আমার সারা জীবন থাকবে না বুদ্ধিটা বাড়বে? নিশ্চয়ই বুদ্ধিটা বাড়বে। আমার আগে ততক্ষণ জ্ঞান ছিল না, এখন অনেক জ্ঞান বৃদ্ধি হয়েছে, বা ভবিষ্যতে আরও জ্ঞান বৃদ্ধি হবে। বা আপনারও সেম, আগে কিন্তু তেমন জ্ঞান ছিল না, এখন অনেক জ্ঞান বৃদ্ধি হয়েছে, আরও অনেক জ্ঞান বৃদ্ধি হবে, মানে কি? সেটা পরিবর্তন হচ্ছে, সুতরাং বিকাশ কি? পরিবর্তনযোগ্য। উন্নয়ন বংশগতি এবং পরিবেশের দ্বারা প্রভাবিত হয়। ইয়েস, আপনার বংশগতি এবং পরিবেশের উপর, হেরিডিটি এবং এনভায়রনমেন্টের উপরে কিন্তু ডেভেলপমেন্টটা নির্ভর করে। আপনি যে পরিবেশে বসবাস করছেন, এই পরিবেশ যদি আপনার ভালো হয় তখন ডেভেলপমেন্ট আপনার ভালো হবে। উন্নয়ন সার্বজনীন এবং সাংস্কৃতিক বিষয়বস্তু এটি প্রভাবিত করে না বলেছে। দেখুন, এখানে নীতি নয়, কিন্তু এটা প্রভাবিত করে, কারণ উন্নয়ন আমরা সাংস্কৃতিক, যেরকম আমরা সামাজিক সাংস্কৃতিক দিক দিয়ে কিন্তু আমাদের উন্নয়নটা নির্ভর করে, এখানে বলেছে প্রভাবিত করবে না, সুতরাং অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। উন্নয়নের নীতি নয় বলেছে, সুতরাং এটা নীতি নয়। কারেক্ট অ্যান্সার এখানে কি হওয়া উচিত ছিল? বিকাশ বা উন্নয়ন সার্বজনীন এবং সাংস্কৃতিক বিষয়বস্তু এটি একটা প্রভাবিত করে, এটা কারেক্ট হতো, কিন্তু এখানে না দিয়েছে, সুতরাং নীতি নয়, সুতরাং এটা একটা নীতি নয়। নেক্সট প্রশ্ন, পৃথক বৈচিত্র্যের প্রাথমিক কারণ কি? জন্মদাতা পিতামাতার কাছ থেকে প্রাপ্ত জেনেটিক কোড, জন্মগত বৈশিষ্ট্য, পরিবেশগত প্রভাব, নাকি বংশগতি এবং পরিবেশের মধ্যে জটিল সম্পর্ক? এইমাত্র আমরা বললাম যে পৃথক বৈচিত্র্য বা ডেভেলপমেন্ট হতে গেলে আমাদের বংশগতি এবং পরিবেশ, হেরিডিটি এবং এনভায়রনমেন্ট দুটা কিন্তু মিক্সড আছে, সুতরাং অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বংশগতি এবং পরিবেশের মধ্যে জটিল আন্তঃসম্পর্ক আমাদের কী করতে হবে? থাকতে হবে। নেক্সট প্রশ্ন, আজকের ক্লাসে সর্বশেষ প্রশ্ন দেখি, কারেক্ট অ্যান্সার কি আপনারা বলুন তো। নিচের কোনটি গৌণ সামাজিক? আমাদের প্রাথমিক সামাজিকরণ রয়েছে
এবং গৌণ সামাজিকরণ রয়েছে। প্রাথমিক মানে কি, জন্মের পরেই বা সর্বপ্রথমে আমাদের যে প্রাইমারি সোশ্যালাইজেশন এজেন্ট, এটা দুইটা সোশ্যালাইজ এজেন্ট রয়েছে সোশ্যালাইজেশন চ্যাপ্টারে আপনারা দেখবেন। একটা হচ্ছে প্রাথমিক সোশ্যালাইজেশন, একটা হচ্ছে সেকেন্ডারি। তো পরিবার এবং প্রতিবেশী আমাদের প্রাথমিক হয়, পরিবার এবং প্রতিবেশী আমাদের কি প্রাথমিক। তো যেহেতু পরিবার এবং প্রতিবেশী, দেখুন পরিবার রয়েছে অপশন নাম্বার এতে, পরিবার রয়েছে অপশন নাম্বার বিতে, আর অপশন নাম্বার ডিতে রয়েছে প্রতিবেশী। তার মানে এ, বি এবং ডি এই তিনটা হচ্ছে কি আমাদের কি প্রাইমারি। মিডিয়া কিন্তু সেকেন্ডারি, ঠিক আছে, কিন্তু এখানে মিডিয়ার সঙ্গে কিন্তু প্রতিবেশী অ্যাড করে দেওয়া আছে, সুতরাং এটা কারেক্ট আনসার হলো না। সুতরাং কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, মিডিয়া এবং স্কুল। ঠিক আছে, মিডিয়া এবং স্কুল এই ক্ষেত্রে গৌণ সামাজিকীকরণের উদাহরণ। ঠিক আছে, আর প্রাইমারি যদি বলে তাহলে এখানে শুদ্ধ আনসার হবে আমাদের কি পরিবার এবং প্রতিবেশী। পরিবার প্রাইমারি, ঠিক আছে, মিডিয়া সেকেন্ডারি, এখানে মিক্সড করা আছে, এটা কারেক্ট আনসার হলো না। মিডিয়া এবং প্রতিবেশী এটাও আমাদের কারেক্ট নয়। সুতরাং যদি বলে প্রাইমারি এজেন্ট কি, তাহলে কারেক্ট আনসার করবেন পরিবার এবং প্রতিবেশী। আর যদি সেকেন্ডারি বা গৌণ বলে তখন এখানে কারেক্ট আনসার করবেন স্কুল এবং মিডিয়া। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার সি। তো এই দেখতে পাচ্ছেন আজকে 30টি প্রশ্নের সম্পূর্ণ আনসার কি আমাদের এখানে সেট রয়েছে। এই আনসার কি সহ সবগুলা ক্লাসের আমরা পিডিএফ প্রোভাইড করে থাকি আমাদের একটা অফিসিয়াল গ্রুপে। তো আপনি যদি এই গ্রুপে জয়েন হতে চান তাহলে অবশ্যই 150 পেমেন্ট করে আমাদের সহজ গুরু অফিসিয়াল নাম্বারে আপনি পাঠিয়ে দিতে পারেন। 150 পেমেন্ট করলে ভিডিও ডেসক্রিপশনে আপনি নাম্বার পেয়ে যাবেন। তো এই নাম্বারে যদি পেটিএম রয়েছে, এখানে পেটিএম করলে আপনারা প্রত্যেকটা ক্লাসের পিডিএফ এবং 50টার বেশি মক টেস্ট আপনারা পাবেন, লাইভ ক্লাস সবগুলো আপনারা এই গ্রুপে পেয়ে যাবেন, আমরা এখানে দিয়ে থাকি। সুতরাং যারা জয়েন হয়ে গেছেন তারা এখনই পাচ্ছেন, তাতে কোনো নো ডাউট। আর যারা এখনই পাননি তারা অবশ্যই জয়েন হয়ে যান, অবশ্যই এই পিডিএফগুলো আপনারা লাভ করবেন এবং মক টেস্টও দিতে পারবেন। প্রতিনিয়ত আমাদের মক টেস্ট হচ্ছে। তো আজকের ক্লাস থেকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।